বন্যার্ত মানুষের মাঝে ৮ কোটি টাকা অনুদান দিতে যাচ্ছে সরকার। তবে যাদের মাধ্যমে সেই অনুদান দেওয়া হবে তাদের পরামর্শ করতে খরচ হচ্ছে ৫৩ কোটি টাকা। ৩০০ পরিবারের মাঝে অনুদান দিতে দেশ বিদেশ থেকে আনা হয়েছে ৪৭৩ জন সদস্যকে। সেই সদস্যরা অনুদান দিতে গিয়ে তাদের ব্যয় হবে ২৯ কোটি ৬২ লাখ টাকা। মানে ৮ কোটি টাকার অনুদান দিতে গিয়ে তারা ব্যয় করে ফেলছে ৫৩ কোটি টাকা। ২৯ কোটি ৬২ লাখ টাকা হচ্ছে তাদের যাতায়াত খরচ বা তাদের ওইখানে থাকার জন্য ব্যয় হচ্ছে, পরামর্শ করতে ব্যয় হচ্ছে। এছাড়া বাকি টাকাগুলো তাদের বিলাসিতায় ব্যয় হতে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। এখন বাংলাদেশের সরকার এইভাবে কত জায়গায় অনুদান দিবে? মানুষের পকেটে যাচ্ছে ১ টাকা আর সেই পকেট পর্যন্ত আসতে খরচ হচ্ছে ১০ টাকা। এইভাবেই চলছে বাংলাদেশে একের পর এক অনিয়ম। এই অভিযোগের ভিত্তিতে গ্রামবাসী যখন এই তথ্যটি শুনতে পারলো যে তাদেরকে ৮ কোটি টাকা সরকার অনুদান দিতে যাচ্ছে ৪টি জেলার মধ্যে ৩০০টি পরিবারকে, সেইখানে একটা পরিবার কত টাকা করে পাচ্ছে? সেই পরিবার যদি ২ টাকা করে পেত সেটাতে তাদের কোনো ধরনের আপত্তি নেই। তবে সেই টাকা দিতে গিয়ে যদি ৫৩ কোটি টাকা ব্যয় হয়ে যায় তাহলে সেটা নিয়ে সবারই আপত্তি রয়েছে। এই পুরো বাজেট থেকে সেই ক্ষতিগ্রস্ত মানুষের কাছে যাচ্ছে মাত্র ১৩% টাকা। বাকি ৭৭% টাকা চলে যাচ্ছে যারা এই সাহায্য দিতে যাচ্ছে তাদের পকেটে। এরকম ভাবে একটি রাস্তার কাজ নির্মাণের জন্য যদি সরকারি বাজেট করা হয় ১০০ কোটি টাকা, তাহলে সেই রাস্তা নির্মাণের কাজে ব্যয় করা হয় মাত্র ১০ কোটি টাকা। ৯০ কোটি টাকাই চলে যাচ্ছে আমলা কামলাদের পকেটে। এ দেশের মানুষ যদি কোনো বিপদে পড়ে তাহলে তার বিপদ থেকে উদ্ধার করার কথা বলে নেতাদের হাত যেন আঙুল ফুলে কলা গাছ হয়ে যায়। তারা এমন টাকা আত্মসাৎ করতে চায় যে আজীবন আর টাকার দরকার নাই, একবার মারতে পারলেই কোটিপতি। এরপর শুধু বাংলাদেশই নয়, প্রবাসের মাটিতেও বাড়ি ঘর করে নেয়। কারণ কখন কোথায় পলাতে হয় কার বলা তো যায় না। এই পৃথিবীর বুকে যারাই অনিয়ম করেছে, যারাই ফ্যাসিস্ট হয়ে উঠেছিল, তাদের সবার পতন হয়েছে। তাই কেউ যদি এইভাবে অনিয়ম করে জনগণের কথা বলে কোটি কোটি টাকা আত্মসাৎ করে ফেলে তাহলে সেটা এই দেশের প্রশাসন, পৃথিবীর প্রশাসন যদি বিচার করতে না পারে, আল্লাহ তাআলা এটার বিচার করবেন, এই প্রকৃতি এটার বিচার করবেন। সেটা খাতা কলমে লিখে রাখেন। আওয়ামী লীগ সরকার থাকতে যারা অনিয়ম করেছে, কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে, তাদের নামে হাজার হাজার মামলা হচ্ছে। সেই মামলা কাটিয়ে উঠতে উঠতে তার জীবন শেষ হয়ে যাবে, যা ইনকাম করেছে সব ব্যয় হয়ে যাবে। তাহলে এই যে আপনারা মানুষের কাছ থেকে টাকা আত্মসাৎ করে সেই টাকা তো নিয়ে কবরে যেতে পারবেন না। অল্প খান, অল্প খেয়ে বেঁচে থাকতে অল্পের মধ্যে কিন্তু শান্তি পাওয়া যায়। অল্প টাকা যার ইনকাম তার কিন্তু রাতে ঘুমটা ভালো হয়। আর বেশি টাকা আত্মসাৎ করতে গিয়ে রাতের ঘুম হারাম হয়ে যায়। আর যে টাকা আনছেন ওটা তো পুরোই হারাম পথ। সর্বশেষ এই সম্পূর্ণ বিষয়টা আপনাদের উপরে ছেড়ে দিলাম। এরকম একটি অভিযোগ উঠেছিল কালবালা পত্রিকায়, আমি সেখান থেকে এই নিউজটি আপনাদের সামনে প্রেজেন্ট করলাম। এখন আপনাদের কাছে কি মনে হচ্ছে? তারা কি ভালো কাজ করছে নাকি তারা আরো ভালো কাজ করছে? কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানাবেন।